কথা তো জেলে, আর এই কথাটা জেনে গেছে অগ্নি। অগ্নি প্রত্যয়কে বলে, তোরা ভাবলি কি করে যে কথা এরকম অন্যায় করতে পারে? কথা কোনো অন্যায় করেনি, তোদের বুঝতে কোথাও একটা ভুল হয়েছে। এরপর অগ্নি খুব রেগে যায় আর বলে, আমি এক্ষুনি আসছি ফিরে। শোনার পরেই প্রত্যয় বলে, তুই সত্যি আসবি বিগ্র? বিগ্র তখন বলে, বললাম তো আসবো। এদিকে কথা তো জেলের ভেতরে রয়েছে। ছোটকা আর পিসিমণি এসেছে দেখা করতে। পিসিমণি তখন বলে, ইস, একদিন এই মেয়েটার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে, এটা একদম ঠিক হলো না রে। আর তখন ছোটকা বলে, কি বলবো বল, আমি তো বারবার করে সবাইকে বোঝালাম, কেউ তো আমার কথা শুনলই না। প্রত্যয় বলে, এমন একটা কেস হয়েছে না, আমি কথাকে ছাড়াতেও পারছি না। কথা বলে, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, মা আনন্দী ঠিক আমাকে এই বিপদ থেকে বাঁচাবে। আর তার থেকেও বড় কথা, আমার কোনো কষ্ট হচ্ছে না গো, কিন্তু তোমরা কষ্টে আছো দেখলে আমি কষ্ট পাচ্ছি। জুনিয়র ঋতুও এসেছে, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছে না। অন্যদিকে অগ্নি বেরোতে চাইলেও বেরোতে পারছে না। পল বলে একজন রয়েছে যিনি এই সমস্ত আয়োজন করেছেন, তিনি বলে, আপনি যেতে পারবেন না, আমাদের সাথে আপনার একটা এগ্রিমেন্ট হয়েছে, আপনি কি ভুলে গেছেন? আপনি যদি এই শো থেকে এখন যান তাহলে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হবে, পারবেন? অগ্নি বলে, দেব, আমি ক্ষতিপূরণ দেব, কিন্তু আমাকে এখন ইন্ডিয়াতে ফিরতেই হবে। এর মধ্যেই জেলের খাবার খেতে পারবে না কথা। সেরকমই বলতে থাকে অনিমা দিদি, আর বলে, এ কি খাবার দিয়েছো, এই বোনটা কি খেতে পারবে? ও তো প্রথম এসেছে, একটু ভালো খাবারও কি জুটবে না? তখনই ম্যাডাম সুজাতা বলে, এটা অপরাধীদের কোনো ঘোরার জায়গা না, যা খাবার দিচ্ছি খেতে হবে, ও একজন অপরাধী। কথাকে অপরাধী বলায় প্রোটেস্ট করছে অগ্নি, কারণ অগ্নি চলে এসেছে আর বলে, ম্যাডাম, এখনো কিন্তু প্রমাণিত হয়নি যে কথাগুলি অন্যায় করেছে, তাই অপরাধী শব্দটা দয়া করে বলবেন না। শুনে অবাক হয়ে যায় ম্যাডাম আর বলে, আপনি কে? অগ্নি তখন বলে, আমি হলাম কথাকলির হাজবেন্ড। আর কথা তখন বলে, পাচক মশাই আপনি এসেছেন? পাচক মশাই বলে, কি অবস্থা করেছিস, নিজের খেয়াল রেখেছিস? হ্যাঁ, চিন্তা করিস না, আমি উকিল জোগাড় করেছি, উকিলবাবু এসে তোকে ছাড়াবে, তোর জন্য আর যা যা করতে হয় আমি করব, তুই যে চুরি করিসনি সেটা আমি নিজে প্রমাণ করে দেবো, তুই চিন্তা করিস না।